रसूलुल्लाह अगर पैदा न होते, रसूलुल्लाह अगर पैदा न होते, ज़मीन आसमा पैदा न करते। शुधु अल्लाह पाक रब्बुल आलामीन আমার নবীকে, আপনার নবীকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তাই নয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, হে নবী আমার ক্ষমতা যতটুকু যে প্রান্তে পর্যন্ত আছে পৃথিবীর ততটুকু ক্ষমতা আপনারও রয়েছে। সুবহানাল্লাহ। রব্বুবিয়ত খুদা কি হে জাহাঁ তক, যতটুকু পর্যন্ত যে সমস্ত জায়গা পর্যন্ত আল্লাহর রুবুবিয়ত চলবে সেখানে নবীর নবুয়ত গিরিয়ে চলবে। সবাই সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘরে বেহেশতের বাগানে মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আসার এবং বসার যে আল্লাহ পাক আমাকে বয়ান করার এবং আপনাদেরকে যে আল্লাহ পাক শোনার জন্য তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যে পরিমাণে যাচ্ছে, পর্দানশী মা বোনেরা এবং অন্যান্য ধর্মরোগী যারা রয়েছেন, আমরা সকলে জুমার বয়ানগুলো অন্তরের কান দিয়ে শ্রবণ করি, ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য অনেক ফায়দা হবে। যেহেতু রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আলোচনা হবে। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে লোহে কলম, আরশ, কুরসি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, অন্যান্য জীব জন্তু কোনো কিছু সৃষ্টি করতো না, সে নবীর আলোচনা চলবে, ঠিক না? কারণ আপনারা নবীর কারণে দুনিয়া পেয়েছেন, যারা অন্যান্য ধর্মরোগ আছে, ঠিক না? আমরাও তো পেয়েছি, সবাই পেয়েছে, ঠিক না? তাহলে নবীর আলোচনা সবার শোনা দরকার আছে, কারণ নবীর উসিলে আমরা সব কিছু পেয়েছি। নবী যদি না হইতো তাহলে আমরা কিছু পেতাম না, আমরা দুনিয়াতে আসতে পারতাম না। রসুল্লাহ अगर पैदा न होते, रसूलुल्लाह अगर पैदा न होते, ज़मीन आसमा पैदा न करते। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার বুকে না আসতেন তাহলে জমিন, আসমান, লৌহ কলম, আরশ, কুরসি, চন্দ্র, সূর্য, তারকা, জিন, এরপরে ফেরেশতা, এইভাবে বাস, ভাল্লুক, কুকুর, 18,000 যতগুলো মখলুক আমরা দুনিয়ার মধ্যে দেখতেছি, আমরা যাদেরকে ভক্ষণ করি, গরু ছাগল থেকে নিয়ে, মোষ থেকে নিয়ে, হাঁস মুরগি থেকে নিয়ে, মাছ থেকে নিয়ে কোনো কিছু সৃষ্টি হতো না। ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করে। সবাই সুবহানাল্লাহ। ওয়া নবিয়্যু মে রহমত লাকাব পানে ওয়ালা, ওয়া নবিয়্যু মে রহমত লাকাব পানে ওয়ালা, মুরাদি গরিবু কেবর লানে ওয়ালা, মুরাদি গরিবু কেবর লানে ওয়ালা, मुसीबत में गरीबों के काम आने वाला, वो अपने पराये का
गम काने वाला। रुबूबियत खुदा की है जहाँ तक, रुबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफ़ा की है वहाँ तक, नबूवत मुस्तफ़ा की है वहाँ तक। शुद्ध अल्लाह पाक रब्बुल आलामीन আমার নবীকে, আপনার নবীকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তাই নয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। হে নবী, আমার ক্ষমতা যতটুকু যে প্রান্ত পর্যন্ত আছে পৃথিবীর, ততটুকু ক্ষমতা আপনারও রয়েছে। সুবহানাল্লাহ। রুবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, যতটুকু পর্যন্ত যে সমস্ত জায়গা পর্যন্ত আল্লাহর রুবুবিয়ত চলবে, সেখানে নবীর নবুয়ত গিরিয়ে চলবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত না গজব? সবাই বলি জোরে। তাহলে মুসলমানের জন্য নবী রহমত, কাফের, মুশরিক, ইহুদি, নসারা, খ্রিস্টান, এইভাবে যারা বড়ুয়া, এইভাবে চাকমা যতগুলা রয়েছে সবার জন্য নবী কি বলেন তো ভাই? তাহলে আমাদের নবী যদি সবার প্রতি রহমত বলা হয়, আমরা কিন্তু নবীর উম্মত ঠিক কিনা? তাহলে আমরা কি অন্য অন্য মানুষের জন্য গজব হবনি? কথা কন। নবী ছিলেন দয়ালু মায়ালু, নবীর মন ছিল একদম কুশাদা, নবীর মন ছিল ফ্রেশ, নবীর সাথে কারো সাথে দ্বন্দ্ব ছিল না, শত্রুতামি ছিল না, ঠিক কিনা? নবী পৃথিবীর কাউকে শত্রু ভাবে নাই, ভাবছে? কথা বলি। আর আমরা একে অপরের পিছে লেগে থাকি, একে অপরের সাথে শত্রুতামি করি, একে অপরের জন্য আমরা জম হয়ে গেছি। অথচ আল্লাহর নামও রহমান। কি নাম বলেন তো? আল্লাহ হলো মানুষের জন্য অত্যন্ত দয়ালু, রহিম। হ্যাঁ, তাহলে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে বানাইলো সে আল্লাহ দয়ালু, যে নবী বানাইছে সে নবীও আমাদের জন্য রহমত স্বরূপ, ঠিক কিনা? দয়াল নবী, মায়ার নবী। তাই দয়াল নবী যদি হয়ে থাকে, আল্লাহ যদি রহমওয়ালা হয়ে থাকে, আল্লাহর বন্দাগুলাকে কঠিনওয়ালা, পাষাণ হৃদয়ওয়ালা হবে নি বলেন? বনা বৃক্ষ তার নাম কি, ফলে পরিচয়। তাহলে আমাদের আল্লাহ নবী তো ঠিক আছে, আমরা কেন এরকম? তাহলে আমাদের কি আল্লাহ এবং নবী কি ওইরকম মানুষের জন্য? বলেন, কোরআন হাদিসের দিকে তাকে বলেন, আল্লাহ এত গুনাহ আমরা করতেছি, এত নাফরমানি করতেছি, এরপরে কি আল্লাহ আমাদের খানাফিনা বন্ধ রেখেছেন, চলাফেরা বন্ধ রেখেছেন? হ্যাঁ, আল্লাহ যদি খাইতে না দে, দুনিয়ার কোনো ডাক্তার, কোনো বৈদ্য, কোনো হুজুর আপনাকে গাল চিরিয়া জার ফুক করে খাওয়াতে পারবে? কথা বলেন। আল্লাহ যদি সব কিছু বলক করে দেয়, দুনিয়াতে কোনো যদি হিন্দু মগারা যদি বান মারে, কোনো অঙ্গ যদি আপনার আমার অবশ করে দেয়, অথবা বান মারিয়া যদি কোনো ক্ষতি করে, অন্য কোনো উজার কাছে গেলে, বৈদ্যর কাছে গেলে, অথবা হুজুরের কাছে গেলে জারফুক করলে, কেটে দিলে আবার ভালো হয়ে যায়, ঠিক কিনা? আপনার সাথে রাগ করে হয়তো কেউ করছে আর কি। আর আল্লাহ যদি রাগ করে, বলেন, আল্লাহ যদি রাগ করে, আল্লাহ যদি ধরে, বাঁচার কারো ক্ষমতা আছে? কথা বলেন ভাই। আল্লাহ রাগান্বিত হয় কখন? কথা বুঝেন। আল্লাহ খুশি হয় কখন? এই যে এখন আল্লাহ খুশি। এখন কি? কথা বলেন, কে খুশি? নবীও খুশি, 18,000 মখলুকাতও খুশি, আরশের ফেরেশতাও খুশি, তাই না? জমিনে ফেরেশতাও খুশি, যারা আমাদেরকে বেষ্টনীতে রেখেছেন চতুর্দিকে ফেরেশতারা, এরাও খুশি।
ঠিক কি না? তাহলে আল্লাহ নারাজ হয় ওইরকম কাজ আমাদের বেশি হয় না আল্লাহ খুশি হয় ওইরকম কাজ বেশি হয়? আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাজি হয় কাজ বেশি করেছেন না আল্লাহকে কাঁদাইছেন? কোনটা? আমরা মা বাবাকে কাঁদাই কিনা? মা বাবা বলে সন্তান ও দেখে যেও না, এই কাজ করিও না, ওই রাস্তায় চলিও না, এই দল করিও না, এইভাবে চলিও না, ওদের সাথে সম্পর্ক রাখিও না। আর আমরা মা বাবারা কাঁদাই। কারে কাঁদাই? কাঁদাই কারা? যারা আল্লাহ এবং রসুলকে নারাজ করে এরাই কাঁদাই। কারা? কথা কই না বল হুজুর, আমরা তো ওই গ্রুপ আছে, আবার আমাদের গায়ে লাগবে, তাই না? কাঁদাই কারা? মা বাবাকে কাঁদাই কারা? নারাজ করে কারা? আবার কিছু কিছু মা আছে এমনি কাঁদে, এমনও কিছু আছে তো না, দুষ করবে হেরা আবার কি নিজেরা কাঁদে। ওই কাঁদা না, একটা হলো আপনি কাঁদানো, আরেকটা হলো ওরা কি দুষ করে কাঁদা। কাঁদার মধ্যে ভিন্ন আছে, কি আছে? সব কিছু বুঝতে হবে, কারণ আল্লাহ এবং নবী খুশি হয় ওই কাজ আমাদের বেশি করা দরকার, ঠিক কি না? কোনটা? তাহলে আল্লাহ হলো রহমানুর রহিম। ওসা আল্লাহ সব দেখে, আপনার আমার মা বাবা সব দেখে না? দেখে। আপনার আমার ফির ওলিয়া সব কিছু দেখে না? আপনার আমার স্ত্রী সব কিছু আপনার আমার সম্পর্কে জানে না? জানে? আপনি স্ত্রী সম্পর্কে জানেন না, যদি জানতো কারো সংসার কারো সাথে ঠিক থাকতো না, থাকতো নি? কথা বলেন। এগুলো সব আল্লাহ লুকিয়ে রেখেছেন। কে রেখেছেন? কিন্তু একদিন বিচারে কাঠ করে দাঁড়াতে হবে। তবে যদি ভুল করে বান্দা যদি তওবা করিয়ে ফিরে আসে তাহলে আল্লাহ পাক ক্ষমা করে দিবে, যদি শিরিক গুনাহ না হয়। কিনা হয়? আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে শিরিকে ভরপুর হয়ে গেছিল। কি হয়েছে? শিরিকে ভরপুর। যে মুহূর্তে গুনার হার বেড়ে গেছে, আইয়ামে জাহেলিয়াত, এই জাহেলদেরকে বুঝাইতে হলে, ঠিক করতে হলে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ওই যুগে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, ঠিক কি না? কোন যুগে? যে যুগে জিন্দা মেয়েকে কবর দিত, গত জুমায় বলেছিলাম, তাই না? যে যুগে মারামারি, হানাহানি, দর্শন, বিবিচার বেড়ে গেছিল, কেউ কাউকে কি চিনত না, ওই অবস্থার মধ্যে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইছে। যখন মূর্তি পূজা করতেন, কি করতেন? বটগাছ পূজা, বাছর পূজা, যত রকম পূজা আছে সব কি শুরু হয়ে গেছে। এই জন্য কই বলেন মুহাম্মাদুন আকর কুফর কো মিটায়া, মুহাম্মাদুন আকর কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর সদাকত বাতায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ও মুসলমান জাতি কুফরকে মিটা দিছে, আর যেটা ইসলামে আছে, কোরআন আছে, হাদিসে আছে, সেটা প্রচার করেছে। যারা বুঝে শুনে নবীর কথা মেনেছে এরা জান্নাতি হয়েছে। যারা নবীর কথা মানে নাই, নবীর কথা সত্য, এরপরও সত্য জানার পরও শত্রুমি করেছে, এরা কিন্তু জাহান্নামী হয়েছে, ঠিক কিনা? নবীর কথা মানে যারা হবে জান্নাতি। সবাই বলেন নবীর কথা মানে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহাল হইল দোজখী। নবীর কথা মানে যারা হবে জান্নাতি। না মানিয়া
আবু লাহাব হইল দোজকে, না মানিয়া বেঈমানেরা হইল দোজকে। ঠিক না? নবীর চাচা হওয়ার বড় আবু জাহেল জাহান্নামে হয়েছে, ঠিক না? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কোনো কিছু নয়, কোনো বংশ নয়, ঠিক না? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের সন্তান ছিল, নবীর কথা বিশ্বাস করে মুসলমান হয়েছে, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে হয়েছে, ঠিক না? তাহলে আমরাও যারা নবীর কথা মানব, কোরআন হাদিসের কথা মানব, শুনে আমল করব, আমরাও জান্নাতে হতে পারবো, ঠিক না? তাহলে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কেন? একমাত্র শিরিক বেদাতকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য, দূর করার জন্য। দুর্গা পূজা, বটগাছ পূজা, মাজার পূজা, ফির সিজদা, ইজাদা, আসার কি এগুলাকে। অথচ আল্লাহ রসুল বলেছেন, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদাগা বানাইও না। কি বানাইও না? কি বানাইও না? সিজদার জায়গা বানাইও না। সিজদায়ে গয়রে খোদা হর গিস কো ভি জায়েজ নেহি, সিজদায়ে গয়রে খোদা হর গিস কো ভি জায়েজ নেহি, ইয়া নবী হো ইয়া ওলি হো ইয়া কহো আপনা নবী। তাহলে কারো কাছে মাথা নত করা যাবে না, একমাত্র সিজদার মালিক কে? সব বলে সিজদার মালিক কে? নাকি আর কেউ আছে? আছে মনে হয় না? না হয় এতগুলো মাজারে সিজদাতে, যে পীর বাবার সিজদাতে ফাইয়ের মধ্যে কদম লেখেছে, এই যে দেখেন না, এগুলো ডাইরেক্ট শিরিক। সমস্ত ইবাদত বندگی বরবাদ হয়ে যাবে। যেমন নাকি আপনার এক বালতি দুধ, ওখানে যদি এক পোড়া মুখ পরে আপনার নাতির, আপনি খাবেন নি? আপনার নাতির বাদ দেন, আপনার ফসা আপনি খাবেন নি? আপনার স্ত্রী ফসা আপনি খাবেন নি? বলে আপনার মার ফসা খাবেন নি? কোনো ফিরির যদি পরে খাবেন নি? তো ফির পারেন না, আপনারা ফিরির খাবেন না কেন? বুঝলেন নাই? তাহলে এক ফোড়া মুখ যদি বালতিতে পরে আপনি যদি ফেলে দেন, তাহলে ওই রকম আপনি যে ইবাদত করেছেন সবগুলা বরবাদ হবে, শুধু একটা সিজদা দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেন, তাহলে আপনার আজীবনের ইবাদত কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল এর জন্য বলেছিল, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদাগা বানাইও না। অর্থাৎ কোনো কবরকে এরকম পাকা করা যাবে না, বুঝলেন নাই? কী করা যাবে না? মাজার করা যাবে না, মোমবাতি জ্বালা যাবে না, মেয়েরা গিয়ে গেন আবার কি সুমা দিতে পারবে না, ছেলেরও পারবে না, কোনো গাছের মধ্যে সুতা নিয়ত করে কি ফাঁসাতে পারবেন না। যেমন নাকি সাহাবায়ে কেরামের কবরের কোন নিদর্শনও নেই, আসেনি বলেন? মক্কা শরীফ গিয়ে দেখেন, কিন্তু আমাদের বাংলাদেশে আসনের অভাব নাই, আসেনি? মাজারের অভাব নাই। বর্তমানে কিন্তু শুরু হয়ে গেছে ভাঙ্গা, তাই না? এখন অনেকে কেঁপে যাবে, বলে হুজুর আপনি কি মাজাবি? না, আমি অলি আল্লাহ মানি। কি মানি? অলিদেরকে আমরা শ্রদ্ধা করে জিয়ারাত করব। কি করব? ওদের আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস শরীফ পড়ব, কোরআন খতম করে ওদের জন্য সওয়াব পৌঁছাবো, ঠিক কি না? আপনার মা বাবা চলে গেছে, আপনার আব্বার খবর কি আপনার মাজার বানাবেন? কথা বলেন। তাহলে মাজারওয়ালা কোনো কিছু দিতে পারে না, দেয় কে? মাদারে গজারে কিছু দিতে পারে। মাদারিগুলো আপনার ইতিহাস দেখছেন, এরা ছিল জিন। কি ছিল? এখন জিন, হেরা ছিল মাদারি। মাদারি বুঝেননি? আঙ্গদেশ একটা গালি দে, কি দে? আমি আবার গালি দিচ্ছি না দেখেন, কারণ আমি নামাজ পড়তে আসছি মসজিদ, আল্লাহ করে গালি দেওয়া যাবে? তাহলে শব্দটা কি, ভালো না খারাপ? একটা গালির নামও কি এটা না? ওইখানে যে কচ্ছপ আছে মাজারে, যেটা আপনারা দেখতেছেন, আপনারা তো দোয়ার জন্য যান। এই জন্য আমি আল্লাহর কসম নিজের চোখে দেখেছি, এরকম হাত বোলাই দে, বোতল দিয়ে ফানে, আবার এখানে মাথা নিচ্ছে, আবার খেয়ে ফেলেছে। যেই ফানে দিয়ে কুলি করলে বুঝে ভূমি আসে, ওই ফানে দিয়ে আবার খেয়ে ফেলে। কি করে দেখছেন এবার কি দশা? এগুলো সব শিরিক। ওরা কি শিরিক?
শুধু তাই নয়, কোরআনের আয়াত ছাড়া, কি ছাড়া বলেন, কোরআনের আয়াত ছাড়া কোনো কালো তাজ্ঞা, লাল তাজ্ঞা, এই তাজ্ঞা, সেই তাজ্ঞ কি লাগা যাবে? বুঝলেন? অনেকে আমরা গুলি লাগাই, কি লাগাই? গুলি, গুলি বুঝেননি? জালে গুলি, কি গুলি? অনেকে লোহা লাগে বলে জিন না ধরার জন্য, কি না ধরার জন্য গুলি লাগে, এরকম গুলি গুলি। আল্লাহ রসুল কি করেছে আর আমরা কি করতেছি? যেহেতু রসুল আছে শিরিককে দূর করার জন্য, কি দূর করার জন্য বলেন? শিরিক বেলাতকে দূর করার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন সত্যর বাণীকে পৌঁছানোর জন্য। তাহলে আমি যদি গুলি পড়ি, নবী খুশি হয় না নারাজ হয়? কথা বলেন, নারাজ হয়, কি হয়? কথা কই না। বলে হুজুর ফতোয়া তো আছে জীবন বাঁচানোর জন্য শুকরের গোশত খাওয়া হালাল, যদি কোনো খানা পাওয়া না যায়, তাই না? বলে আমার জীবনকে বাঁচানোর জন্য আমি মগার কাছে গিয়ে চিকিৎসা করতে হবে। কার কাছে? মগার কাছে। এটা তো আমার জীবন বাঁচানো, আপনার মরেন নাই, একটু হলো মরে যাচ্ছে, লবে যান। যেমনি অনেক সময় রোজা রাখার কারণে অনেকে দুর্বল হয়ে গেছে, সে ঘুরে পড়ে গেছে, নাকে মুখে ফেনা চলে এসেছে, লড়াচড়া বন্ধ, ওই মুহূর্তে পানি খাওয়াও। কি খাওয়াও? তুমি তো এখনো বেঁচে আছো, কে আছো? কথা কই না। আপনারা যারা দৌড়ান, আপনাকে বাসে আছেন না মরে গেছেন? তো বাসে আছেন, তবে যাইতে পারছেন, না থাকলে যাইতে পারতেন? মানে আপনাকে 4-5 জনে দৌড়ে নিতে হবে আছে কি নাই এই মুহূর্তে। যদি কাউকে না পান, যে কোনো একটা কি মগা থেকে ফু নিতে পারবেন, কিনতে পারবেন। আর বাসে আছেন তখন তার যাওয়া যাবে না, এদের কথা বিশ্বাস করা কি যাবে না। কথা বুঝেন? তাহলে আসেন, বলেছিলাম আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরকে তোমরা পাকা করিও না। কি করিও না? এখন আমরা কি করি? ওই যে আমার আব্বার কবর জ্বালা দিলে আমাকে অনেকে বলছে একটু পাকা করতে, আমি করি নাই। কেন করি নাই? হাদিস কোরআন নিষেধ। আমার আমল পাকা হইতে হবে, কবর যতই পাকা করি কাজ হবে না। বলেন কি পাক্কা হইতে হবে? আপনার আমার আমল কি হইতে হবে? পাক্কা হইতে হবে। কবরকে যত পাকা করি, যত উপরে আমি বাতি যাই না কেন, যত আমি ফুল দিই না কেন, যত পাহারা দিই না কেন, ভিতরে কি চলে আপনি কি জানেন? আপনি জানতে পারলে তো আপনি কি 1 মিনিট বসতেন না, বসতেন নি? তাহলে ইমান আমল ঠিক করে গেলে কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো সাইনবোর্ডের প্রয়োজন নেই। বলেন, কোনো সাইনবোর্ডের প্রয়োজন নেই। যদি ওরকম যদি প্রয়োজন হতো তাহলে আলমে বরজখ কাকে বলা হয়? আপনারা উত্তর দেন। মাছের পেটে যদি কেউ একটা মানুষকে কুকুরে খেয়ে ফেলছে, বাঘে খেয়ে ফেলছে, তাও সে কবরে, তাও কি এটাকে বলা হয় কবর। কোনটা? সে মাছের পেটে হোক, কুকুরের পেটে হোক, বান্দরের পেটে হোক, বাল্যকের পেটে হোক, অথবা মানুষের পেটে, মানুষ খাক, তারপরেও বল হুজুর মানুষ আর মানুষ খায়। কয়েকদিন আগে দেখেন নাই কয়েকজন একটা ছেলেকে রাঙ্গামাটির দিকে কোথায় না, হ্যাঁ, বন্ধুকে ডাকে নিয়ে টুকরা টুকরা করে আবার কে ফেলছে, এরপরে টাকা চাইছে, শুনুন নাই? অর্থাৎ আপনি যদি দুনিয়া থেকে চলে যান, মোট কথা আপনাকে ফানিসের বাসায় দিল কি, এটাকে বলা হয় আলম বরজ, এটা আপনার কবর। কয়েকদিন আগে আপনারা দেখছেন যখন প্লাবন হয়েছে এখানে, ভারত ফানি যখন ছেড়ে দিয়েছে, এই ফেনী, কুমিল্লা, এই সিলেট থেকে নিয়ে সব জায়গায় কয়েকদিন আগে, তাই না? ওই সময় বলে মাটি খুঁজতে, মাটি পায় নাই। কি পায় নাই? আপনার দেখেন না ঘটনা নাকি? আমি একা দেখছি। বাসা দিয়েছে পানিতে, কী করবে? মাটি পাচ্ছে না, হ্যাঁ, কী করছে? সিঁড়িলে কি ছেড়ে দিছে, তাই না? এখন আল্লাহ জানে কোথায় গেছে। অর্থাৎ যেখানে মৃত্যুবরণ করা পরে যেখানে ফেলে দেখ না কেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে হাজির করবে। বলেন, কিয়ামতের ময়দানে সবাইকে হাজির করবে। যেখানে না কেন, মোট কথা মৃত্যুর পরে যেখানে ফেরুক না কেন, ও হলো আলমে বরজখে চলে গেছে, কবর জগতে। বুঝলেন নাই? মাছের পেড়ে হোক, হ্যাঁ, এভাবে বাঘের পেড়ে হোক, যেখানে হোক না কেন, ভালো তো বুঝেন। তাইলে আমার আমল যদি না থাকে ভালো, তাহলে আমার ওই বাঘের ফেড়ে থাকলে হে কেন আমার মারবে, কী করবে? আর যে আমল ঠিক থাকে, আপনাকে যেখানে থাক না কেন কোনো কি নাই, সমস্যা। এই জন্য আমলকে পাক্কা করতে হবে। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন, কখন পাঠাইলেন আমরা সবাই জানি, ঠিক কিনা? কোন মাসে? এই মাসে। কোন মাসে?
কিন্তু এই মাসে বাড়িতে এখানে কিছু শিরিক বেদাত আমাদের হয়, নবীকে নিয়ে টানাটানি চলে। তাহলে নবী কখন আসছে এটা আমরা সবাই জানি। কোন বংশর একটু বলতে পারবেন আপনারা? অনেক দিন তো বয়ান শুনেন, নবী কোন বংশর বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কুরাইশ, হাশেম বংশর, বুঝলেন নাই? আপনারা যাতে আমাকে ভুল ধরতে না পারেন, দেখেন আমি কিতাব সামনে নিয়ে আসছি, বুঝলেন নাই? একদম স্পষ্ট ভাষায় বলবো। তাহলে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কোথায় জন্মগ্রহণ করেছেন? বনু হাশেমের বংশ, মক্কায় বনু হাশেমের বংশ। এর মধ্যে আমাদের নবী কী করেছেন? জন্ম লাভ করেছেন। কখন? অনেকে বলেছেন 8ই রবিউল আউয়াল, অনেকে বলেছেন 9ই রবিউল আউয়াল, অনেকে বলেছেন 12ই রবিউল আউয়াল। মতামত আছে, কে আছে? তাহলে আমরা ধরে নিলাম 9ই রবিউল আউয়াল কিতাব অনুযায়ী, সোমবার। কখন? 571 খ্রিস্টাব্দে। কখন হয়েছে? 571 খ্রিস্টাব্দে 2 অথবা 22শে এপ্রিলে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার রেহেমে বাবা আবদুল্লাহর সন্তান হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন সুবহ সাদেকের সময়। তাহলে সেই বছর ছিল আবু রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কী করেছিলেন? একটা গণনা করছিল। ওই বছর আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। তাহলে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম আমাদের নবী কখন জন্মগ্রহণ করছে বলেন তো? রবিউল আউয়াল মাসের 9 তারিখ। কিন্তু নবীর জন্মের মধ্যে ইখতিলাফ আছে। বলে হুজুর এখানে একটা তারিখ না বলি এতগুলো তারিখ কেন? প্রসিদ্ধ কল হলো বর্তমান রবিউল আউয়ালের 12 তারিখ। কয় তারিখ? কথা কয় না, 12 তারিখ। তাহলে 12 রবিউল আউয়াল আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন সুবহ সাদেকের সময়। তাহলে আমরা যারা নবীর উম্মত আছি, আশিক রাসূল দাবি করি, আমরা কি 12 রবিউল আউয়াল মাসের রবিউল আউয়ালের 12 তারিখ আমরা সোমবার দুনিয়াতে আসতে পারবো গায়ের জোরে? বলুন তো। কারো আসা সম্ভব নয়। আর নবীর জন্ম তারিখ নবীর মা লেখে রেখে না বিদায়, কি সারা লেখে রাখে না বিদায়, তারিখের মধ্যে কি হলেন? একতলাফ হলেন। তবে যে এখানে ঘটনা ঘটছিলেন আসহাবে ফিলের হস্তবাহিনীর আবু রাহা বাদশাহ, সেটা ওদের মনে আছে, বুঝলেন নাই? অর্থাৎ এই সময় কি আমাদের নবী দুনিয়াতে কি এসেছেন এই বছরে। এই জন্য লিখতেছেন 9ই রবিউল আউয়াল। কয় তারিখ? তাহলে আমরা 12 রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করি। আচ্ছা আসেন, একটা হলো মিলাদুন নবী, আমাদের ভালো মতো বুঝতে হবে। একটা হলো সিরাতুন নবী। বলেন মিলাদুন নবী কাকে বলে? আপনারা বলেন তো একটু, আপনাদের থেকে শোনা দরকার আছে। বলেন মিলাদুন নবী কাকে বলা হয়? না, মিলাদুন নবী, মিলাদত তো জন্ম, মিলাদ তো কি? হ্যাঁ, মিলাদুন নবী মানে নবীর জন্ম। বলেন মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম, মিলাদ। এখন আমাদের দেশে শহরে গ্রামে প্রায় জায়গায় একটা প্রচলন হয়ে গেছে দেশে, যে মিলাদ, একটা মিলাদ পড়ান। কি পড়ান? দোকান একটা করছে একটা মিলাদ পড়ান। একটা বাচ্চা হয়েছে মিলাদ পড়ান। হুজুর আমাদের ঘরে মিলাদ। আপনার কন্যা এটা সবাই কন্যা জোরে বলেন, কি বলেন? আমাদের ঘরে মিলাদ আছে হুজুর। তাহলে আমাদের এই ভাষাটা কিন্তু ভুল। এই ভাষা কি? আমি সারা পৃথিবীর সবার সাথে চ্যালেঞ্জ করবো, সমস্যা নাই। যে আলেম হোক না কেন, দেখাতে বলেন কোরআন এবং হাদিস দ্বারা এবং সিরতের কিতাব দ্বারা মিলাদ পড়াই, সেটা শুদ্ধ না অশুদ্ধ? যদি শুদ্ধ হয় আমি আলেমগিরি ছাড়ে দেবো, বুঝলেন নাই? একদম স্পষ্ট ভাষা বলতেছি, সারা বিশ্বে প্রচার হবে, ভালো মতো শুনেন। তাহলে মিলাদ পড়াই এটা শুদ্ধ না অশুদ্ধ বলেন আপনারা? শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। আমি বুঝাচ্ছি কীভাবে। তাহলে মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম যেখানে আলোচনা করা হয়, যে ওয়াজ মাহফিলে আলোচনা করবে সেটাকে বলবে মিলাদ। কি বলবে? তাই মিলাদ যদি করে নবীর জন্মের আলোচনা করতে হবে। নবী কীভাবে আসছে, কার বংশ নবী, হ্যাঁ, ওর চাচা কয়জন, ফুফা কয়জন, হ্যাঁ, ওর বংশ কোথা থেকে, কীভাবে আসলেন, নবী আসার সময় কী করছে, বুঝো নাই? সবগুলো আলোচনা করলে এটাকে বলা হয় মিলাদ। কি বলা হয়?
যেমন নাকি আমি এখন মিলাদ আলোচনা করতেছি, তাহলে আমরা এখন মিলাদ যে বলি এটা আমাদের বোঝার জন্য সহজে বলি, হুজুর আমার ঘরে মিলাদ আছে, তাহলে আমি যাওয়ার পর আপনার ঘরে কি মিলাদ পড়ে কীভাবে? আমি না, অন্য হুজুর তো পড়াই, আল্লাহুম্মা সাল্লি আলা এটা টানে, সালাতুনিয়া টানে, বল কি না, মারহাবা ইয়া মারহাবা এটা বলে, এরপরে বলে কি বালাগাল ওরা পরে আর একটু জিকির আস্তে করাই, দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলে কি না, এরপরে দোয়া করে। তাহলে আপনারা বলেন তো এখানে যেগুলো হচ্ছে এখানে মিলাদের কিছু আছে? এখানে হলো দোয়া করছে, হুজুর গিয়ে কী করছে? আপনার ঘরে খয়রে বরকতের জন্য, নাতির জন্য, ফুতির জন্য, বাপ মারা গেছে, অথবা আপনার দোকানে উন্নতির জন্য একটু দোয়া দৌড় পড়ছে, তাহলে ওটাকে বলা হয় কী বলেন তো আপনারা? দোয়া। তাহলে আজকে কি বলেন, হুজুর আমার ঘরে একটু দোয়া করার জন্য আসিয়েন, একটা নাতি হয়েছে, অথবা আমার নাতির আকিকা, হুজুর একটু দোয়া করতে আসিয়েন, কি বলবেন? কি বলবেন? দোয়া করতে আসবেন, মিলাদ পড়াতে না, তাক শুনছে না, কী জন্য আসবেন? দোয়া করার জন্য। তাহলে মিলাদ বলা হয় নবীর জন্ম যেখানে আলোচনা করা হবে, অথবা নবী দুনিয়াতে আসছে এটাকে বলা হয় মিলাদ, যেই দিন আসছে এটাকে বলা হয় মিলাদুন নবী। কি বলে? নবী যদি দুনিয়াতে না আসে তাহলে আমরা নবী পাবো কোথায়? এই জন্য বলা হয় মিলাদুন নবী। তাই নবী আসছে দুনিয়াতে, এটাকে বলা হয় মিলাদুন নবী। কোন তারিখ? রবিউল আউয়ালের 12 তারিখ প্রসিদ্ধ কৌল অনুযায়ী। এরপর আসেন, আমাদের নবী আসছে, আসার মধ্যে কোনো আমল নাই। কেন আমল নাই? যেমন এই নবী আসছে, এখানে কি নবী বলছে নাকি দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু পড়া বলছে নাকি? কথা বলেন, নবী দুনিয়াতে আসছে কী অবস্থা আসছে? যখন দুনিয়াতে আমাদের নবী আসেন, আগমন করলেন, সিজদাত অবস্থায় আসছে, এবং আমাদের নবী যখন দুনিয়াতে আসতেছে তখন আমরা তো সাধারণত উলঙ্গ আসে, কি আসে? নবী ওই অবস্থা যখন আসতেছে, নবী নিজের লজ্জাস্থান হাত দিয়েছে, একই দেওয়া লাগতে কি হাত দিছে, আর গ্রাওয়াতে বলছে কি নবী ডাইরেক্ট কাপড় পরিধান অবস্থায় আসছে, কী অবস্থায়? তাহলে আমরা আসে উলঙ্গ, কী অবস্থায়? সিজদার অবস্থায় নয়। আমাদের নবী আসছে কি কাপড় পরা অবস্থায়, অথবা আমাদের নবী যখন এখানে হাত দিছে অন্যান্য দাত্রীরা সব বুঝতে পারলেন, মা মনে বুঝতে পারলেন যে আমার ছেলে লজ্জা করতেছে, কী করতেছে, তাড়াতাড়ি উনি একটা শাড়ি নিয়ে আসি চতুর্দিকে এভাবে কিনেছেন, ডাকি ফেলছেন। ডাকাতে নবীর কি আর ওইটা দেখা যাচ্ছে না, তখন মা হিসাবে সন্তানের কি লজ্জাস্থান দেখা যায় আছে, ছোটো বিদায়। হ্যাঁ, মা আমারা যখন নিচের দিকে একটু তাকাইলেন, দেখা যায় আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করা অবস্থায় দুনিয়াতে শেষ হলে, সুবহানাল্লাহ। কী অবস্থায়? খতনা বুঝেননি? মুসলমানি করা পয়গম্বরের সুন্নত। এখন আমাদের দেশে একটা প্রথা হয়ে গেছে যে পয়গম্বরের সুন্নত হয়ে আসলো আবার বলে সুন্নত করতে হয়, এটা ভুল। এটা কি করা বুঝেন? এগুলো হলো বন্ডামি। আমাদের দেশে অনেক রকম বন্ডামি চলে, বুঝতে হবে। মুসলমান যদি একবার হয়ে যায় দিতে পারা মুসলমানের দরকার নাই, কি নাই? যেমন নাকি হিন্দুরা, ওরা কি মুসলমানি করে না মুসলমানরা করে? কারা? তাহলে মুসলমান হয়ে গেলে আর মুসলমানের কি নাই প্রয়োজন? আর মুসলমান যদি কাউকে না করায়, কিয়ামত পর্যন্ত তাহাকে যদি গোসল করায়, নদীতে নিয়ে গোসল করানোর পরও সে কখনো পবিত্রতা অর্জন করতে পারবে না, হবে না, পবিত্র হবে না। কি হবে না? এই জন্য আল্লাহ কোরআন বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কাফের মুশরিক এরা হলো নাপাক। কারা কি? আমরা কিন্তু পবিত্র। আমরা কি? মুসলমানরা পবিত্র। লম্বা ইতিহাস, সময় তো প্রায় শেষের দিকে। শুনেন, তাহলে মিলাদুন নবী, নবীর জন্ম, নবীর আগমন। তাহলে আমরা আজকে থেকে যেখানে দাওয়াত পড়াবো, দোয়ার আয়োজন করবো, বল কি হুজুর আমার ঘরে দোয়া আছে, দোয়ার আয়োজন করা হয়েছে। কিসের আয়োজন? নাকি মিলাদ পড়াবেন? মিলাদ পড়াতে হলে আপনার মাইক ট্যাগ নেবেন, অথবা মাইক ছাড়া সংবর্ষ, অথবা এমনি লোকজন জমায়েত হয়ে নবীর আলোচনাগুলো করবেন। কীভাবে আসছে, নবী যখন গর্ভ ছিল তখন কী অবস্থা ছিল, নবীর বাবা নবী দুনিয়াতে আসার আগে মৃত্যুবরণ করছে না পরে মরছে, বোঝো নাই? সবগুলো আলোচনা করলে এটাকে বলা হয় মিলাদ। কী বলা হয়? সিরাতুন নবী কাকে বলে? নবীর আদর্শ। অর্থাৎ আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর যখন ওহী প্রাপ্ত হলেন, এরপরে নবী যেগুলো করার জন্য বলছে এগুলো করতে হবে। এগুলা করা মানে সিরাতুন নবী, আমি নবীর কি সিরত আদর্শকে গ্রহণ করলাম, ঠিক কি না? যেমন নাকি সিরাতুন নবী দেখেন মাথায় টুপি দেওয়া, এটা হলো নবীর সিরত। এটা কি?
পাঞ্জাবি পরা নবীর সিরত, দাঁড়িয়ে রাখা কি সিরত, নামাজ পড়া নবীর সিরত। তাহলে মিলাদুন্নবী পালন করছে কে? আবুল আহাব পালন করে নাই? কী করছে? ওনার একটা বাণী ছিল, যখন আমাদের নবীর আগমনের খবর বাণী যখন দিলেন, হ্যাঁ, তখন উনি ওনার বাণীকে এই শাহাদ আঙ্গুলের ইশারা কি উনি আজাদ করে দিলেন। কী করে দিলেন? তাহলে নবীর আগমনের খুশি পালন করছে আবুল আহাব, কি আজাদ করে বলেন? কথা কয় না? শাহাদ আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বাণী আজাদ করে। তারপরও নবীর উপর ঈমান না আনার কারণে, মুসলমান না হওয়ার কারণে তার কবরে কিন্তু আযাব হবে, ঠিক না? কিন্তু সোমবারে আযাব একটু হালকা হবে। কি হবে? আযাব একটু, কিন্তু চিরতরে মাপ নয়, জান্নাতও যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে, ঠিক না? তাহলে নবীর যদি আমরা মিলাদুন্নবী পালন করি, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো না চিরতরে মানতে হবে? মিলাদুন্নবী মানবো, চিরতনবী কি মানবো। তবে আমরা একটা জিনিস মানতে রাজি নই, কোনটা? হাদিস কোরআন যেটা না আমরা মানবো কেন দেখাইতে বলেন। এই যে ঈদ এ মিলাদুন্নবী কি লেগে, এটা কিন্তু আমরা মানতে রাজি নই। কেন? ঈদ হলো বছরে দুইটা। কয়টা? সবাই বলেন। দুই ঈদে 2 রাকাত নামাজ আছে, আছে কি নাই? 2টা খুতবা আছে, আছে কি নাই? কিন্তু এই যে ঈদে মিলাদুন্নবী বসে, এখানে কোনো খুতবা আছে? নামাজ আছে? তাহলে কিছু নাই। তাহলে আপনি ঈদ কীভাবে বললেন? এটা হলো আমার মানুষকে মাথায় গোলা খায় কি করে। তাহলে হাদিস কোরআন বলছেন কোনটা? ঈদ হলো 2টা, ঈদ মিলাদুন্নবী হ্যাঁ দিল বড়া মসরুর হ্যাঁ, ঈদ হ্যাঁ সাল মে দু ফিরতে সরি কিউ ঈদ হ্যাঁ। তাহলে ঈদ কয়টা? 2টা। ঈদ অর্থ আনন্দ। ঈদ আসে কখন? কোরবানের, আমরা যখন কোরবানের দিন গরু জবাই করি, এটা হলো আমাদের ঈদের দিন, ঠিক কি না মুসলমানের? আরেকটা হলো রোজার পরে আমরা 30টা রোজা, তখন 30টা রোজা পালন করার পরে, তাহলে ইবাদত করার পর আসতেছে ঈদ, নাকি ভাই? তাহলে আমাদের নবী দুনিয়াতে আসছে, এটা ঈদ নয়। এটা কি ঈদ? যদি ঈদ তো তাহলে পবিত্র লেখা, আবার দেখেন পবিত্র ঈদ এই মিলাদ নয়। তাই নবী কি দুনিয়া আসছে নাফাক হয়েছে? নাফাক থাকলে না জায়গাটা লিখতে পবিত্র, কি লিখতে হয়? আর আমাদের নবী আসার পরে দুনিয়াটা পবিত্র হয়ে গেছে। আকামত নফলক মেরাজেও আম্বিয়াও আউলিয়া মুহতাজও শুধু ওজুদশ রাহমাতাল লিল আলামিন মসজিদেও সুরহামা রুয়ে জবিন। সারা রুয়ে জবিন মসজিদে পরিণত হয়ে গেল আমাদের নবী আসার সাথে সাথে, ঠিক না? তাহলে জায়গা পবিত্র আগে ছিল নবী আসার আগে, নবী আসার সাথে সাথে যেখানে সেখানে আপনি নামাজ পড়তে পারেন, সবাই সুবহানাল্লাহ। তাহলে এখানে আর পবিত্র লেখার দরকার কি? তাহলে দেখেন 2টা জিনিস বল দেখেন। আর আমাদের নবী জীবিত যখন ছিল, সাহাবায়ে কেরাম জুলুস করে নাই 12 তারিখ, আর আমরা জুলুস করতেছি। ফুল মালা দিতে হবে নবীর গলায়, আমরা দিই অন্যজনের গলায়। তাহলে এটা কি ভালো না খারাপ? কথা বল, আল্লাহর ঘর এগুলা সত্য, যেটা বলতে হবে। যদি ফুল তোলা দিতে হয়, আশিক রসুল যদি দাবি করেন, তাহলে 1 লক্ষ টাকা অথবা বর্তমান মনে হয় 70,000 মনে হয় খুঁজছে উমরা করলে, বুঝলেন নাই? অথবা 1.5 লাখ টাকা আপনি রাখেন জমা কষ্ট করিয়া, আল্লাহ রসুলের ওখানে গিয়ে যাই কী করেন, জিয়ারাত করেন, এবং কি আল্লাহ রসুলকে যায় সালাম দেন ওইখানে গিয়ে। কোথায়? যদি আশিক রসুল দাবি করেন। এইখানে এখন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন, টাকা কেন নষ্ট করবেন? কেন নামাজ বাদ দিয়ে আপনি 12 রবিউল আউয়াল মাসে ফুলুত্তরা আর জন্য গলা দিবেন, ঠিক না? তাহলে আমরা 12 রবিউল আউয়াল পালন করব কিভাবে? আমরা রোজা রেখে, কি রেখে? নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। হ্যাঁ, আমি 20 বলা হয়, 3টা রোজা রাখা, কয়টা? কিন্তু আমরা এগুলো রাখি না, লম্বা ইতিহাস এগুলো তো নাই। আমরা আশিক রসুল দাবি করি। নবী কখনো কেক কাটে নাই, আমরা কেক কাটতেছি, ঠিক না? নবী রেখেছেন রোজা, আর আমরা করতেছি কি কেক। এটা ইহুদি নসারা কালচার, ঠিক না? এগুলো সব মুসলমানের বয়কট করতে হবে, ঠিক না? আল্লাহ সবাইকে আমাদের নবীর আদর্শিত হয়ে, হ্যাঁ, আমাদের নবী যে কাজ করলে খুশি হবে, যেইভাবে নবী এই 12 রবিউল আউয়াল পালন করেছেন, আল্লাহ আমাদেরকে ওইভাবে পালন করার তৌফিক দান করে। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।